বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম কণিকা পাল, 55 বছর বয়স। রিউমেটিজম, আমরা জানি রিউমেটিজম বা আর্থারাইটিস বিভিন্ন ভাগ আছে। একটা যখন মিডিল এজের পর থেকে হয়, দ্যাট ইজ অস্টো আর্থারাইটিস, যেটা আমাদের মেনলি ওয়েট বিয়ারিং জয়েন্টসে হয়। সেটা কোথায় হতে পারে? হিপ জয়েন্টে, নি জয়েন্টে, এই জয়েন্টগুলোতে বেশি হয়। সার্ভাইকাল জয়েন্টে, এগুলোতে হয়। এছাড়া হতে পারে গাউট আমরা জানি, যদি পিউরাইন মেটাবলিজম ঠিকমতো না হয়, দ্যাট ইজ গাউট। সেখানে হাই প্রোটিন যেগুলো খাওয়া হয় সেগুলো মেটাবলিজম হচ্ছে না শরীরে, তার জন্য ছোট ছোট জয়েন্টে সেগুলো ডিপোজিশন হচ্ছে, ইউরেটসগুলো, তার জন্য ছোট ছোট জয়েন্টগুলো খুলে যায়, ব্যথা হয়, দ্যাট ইজ গাউট। আবার সিস্টেমিক ডিসঅর্ডার আছে, যেটা আরএ ফ্যাক্টর পজিটিভ। যদি ব্লাড টেস্ট করেন দেখবেন আরএ ফ্যাক্টর পজিটিভ। এগুলো পেরিফেরিতে বেশি হয়, হাতের পায়ের জয়েন্ট থেকে শুরু হয়, পেরিফেরিতে বেশি হয়, দ্যাট ইজ সিস্টেমিক ডিসঅর্ডার। এটাকে বলে অটো ইমিউন ডিজিজ। তবে এছাড়া টিউবারকুলার আর্থারাইটিস, পায়োজেনিক আর্থারাইটিস, বিভিন্ন রকম আর্থারাইটিস আছে। তা আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি দ্যাট ইজ অস্টো আর্থারাইটিস। আর্থারাইটিসের কয়েকটা ভাগ, সেগুলো বলে নিলাম আগে। অস্টো আর্থারাইটিসের পেশেন্টের যে কী অবস্থা হতে পারে, দীর্ঘদিন ধরে ভুগতে এরকম হতে পারে যে হাত দেখবেন বো লাইক নি হয়ে যায়, ধনুকের মতো হয়ে যায় পাগুলো। ওনারও হাঁটুগুলো বেঁকে গেছে না? হাঁটুগুলো অনেক বেঁকে গেছে তো, হাঁটুগুলো বেঁকে গেছিলো অনেক। এই হাতটা দেখেন, ওপরে হাত দেখেন, হ্যাঁ হাতটা এই যে আজকে দেখছেন, এই যে বেঁকে গেছে, এই ব্যাকাটা কিন্তু অনেক বেশি ছিল ব্যাকাটা, তাই তো? অনেক বেশি ছিল তো ব্যাকা, ব্যথা যন্ত্রণা প্রচুর, কোনো কিছু করতে পারতো না। এই নিয়ে বিভিন্ন চিকিৎসা চলেছে, কিন্তু নিট রেজাল্ট 0। তো এই অবস্থায় উনি আমার কথা শুনেছে, আমার কাছে এসছে, ওষুধ চলে আজকে দেখুন পেশেন্ট এখন বলতে পারেন যে অনেক সুস্থ, অনেক ভালো। তাহলে পেশেন্টের কাছে শুনি যে পেশেন্টের অভিজ্ঞতা, আগে কি অবস্থা ছিল, কেমন ছিলেন, আর ওষুধ খেয়ে কেমন আছেন, একটু আপনার মতামত বলুন তো। অনেক ভালো আছি আমি। আগে কেঁদে শুতাম, ঘুমাতে পারতাম না, কেঁদে থাকতাম, রাত্রে উঠে বসে থাকতাম। এখন অনেক ভালো আছি আমি, অনেক ভালো। আগে এখান থেকে তুমি তো দেখেছো, আসতে পারতাম না, এখানে বেঁকে যেতাম, পড়ে যেতাম। এখন তো আমি নিজে হেঁটে আসছেন। আমি নিজেই হেঁটে যাচ্ছি। আগে হেঁটে আসতে পারতো না, হাঁটতে পড়ে যেত, এখন নিজে হেঁটে আসছে। আগে রাত্রে ঘুম হতো না, ব্যথা যন্ত্রণা, তাই তো? উঠে বসে থাকতে হতো, এখন ঘুমাতে পারছে। দীর্ঘদিন কিন্তু চিকিৎসা চলেছে, কিন্তু কোনো চিকিৎসায় সেরকম কিছু রেসপন্স হয়নি। তাহলে আমরা কী দিয়েছি? হোমিওপ্যাথিক ওষুধ। এবার আসবো যে কী ওষুধ দিয়েছি। হোমিওপ্যাথিক ওষুধ আমরা কী দিয়েছি? আমরা দেখেছি অস্টো আর্থারাইটিস বোথ নি মোর রাইট সাইড। আপনার ডান দিকে বেশি ছিল তো? ডান দিকে বেশি ছিল। এছাড়া হাতগুলোতে দেখেছেন, হাতগুলো বেঁকে গেছে। এছাড়া সিভিয়ার পেইন ছিল একটা, এই যে লিখেছি অস্টো আর্থারাইটিস নেই ওর সাইড, সিভিয়ার পেইন ছিল। এই ডান হাত দেখুন বেঁকে গেছে বেশি, এই যে ডান হাত। বাঁ দিকে দেখুন ডান হাত দেখুন এই যে বেঁকে গেছিল অনেক বেশি। এখন ব্যাকাটা অনেকটা কমেছে আগের থেকে। আগে এই যে পায়ের মতো, এখন এই দেখো পা তুলতে পারছেন, আগে পারতাম না, পারতেন না, এখন পারছি, এই যে পারছেন। তাহলে এই যে হোমিওপ্যাথি ওষুধ খেলেন, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি স্যাটিসফাই, খুব ভালো আছেন। আমি এখন ভালোই আছি মোটামুটি। রাতে ঘুম হচ্ছে? হ্যাঁ। আগে তো ঘুম হতো না, বললাম না, রাতে ব্যথার যন্ত্রণা, উঠে বসে থাকতাম, কায় তোমরা বাবারে ওরে মারে। আমার মেয়ে বলতো, মা মালিশ করে দেবো। এখন কোনো এরকম ব্যাপার নেই, এই যে ওষুধ খাচ্ছেন তারপর থেকেই সুস্থ আছেন। নিজেই এখন আছি, একা শুয়ে আছি। তাহলে দেখুন, তাহলে ওষুধ কী দিলাম? মেনলি আর্থারাইটিক প্রবলেম, রাইট সাইড বেশি, চিলি পেশেন্ট, এই যে লিখেছি চিলি পেশেন্ট, এই যে চিলি পেশেন্ট। গায়ে শীত বেশি ছিল, গায়ে শীত বেশি লাগে তো, হ্যাঁ। চিলি পেশেন্ট। স্লিপ ডিস্টার্ব, এই যে রাত্রে ঘুমায় না, ফার্স্ট স্লিপ লেট। স্টুল ইনএফেকচুয়াল আর্জিং ছিল, স্ক্যান্টি ইনভলেন্টারি ছিল, ধরে রাখতে পারতেন না। আর খেতে ভালো লাগে সল্টি, নোনতা খেতে ভালো লাগে, আর মিষ্টি খেতে অপছন্দ। যেগুলো বললাম ঠিক বলছি? মিষ্টি পছন্দ না, কিন্তু নোনতা খেতে পছন্দ বলেছেন। নোনতা পছন্দ, মিষ্টি পছন্দ, সাওয়ার পছন্দ। এছাড়া ঘাড়ের মুখের ডান দিকে একটা আঁচিল আছে, দেখেছি? ঘাড়ের মুখের ডান দিকে আঁচিল ছিল,
হ্যাঁ এইটা? এই যে লিখেছিল, হ্যাঁ দেখি ঘাড়ের ডান দিকে আমি লিখেছিলাম, হয়তো এটা ছিল, পড়ে গেছে, ওটাও হয়ে মিশে গেছে। পড়ে গেছে। এই যে ওষুধ দিচ্ছি পড়ে গেছে, তাহলে দেখুন এই যে আমি লিখেছি কিন্তু ওয়ার্ডস রাইট ফেস নেক। আর হচ্ছে অ্যাংজাইটি, টেনশন কেমন, টেনশন হয় একটুতেই খুব, একটুতেই টেনশনটা হয়। টেনশন কোনো আছে। চিৎকার করলে আর হচ্ছে সিম্প্যাথেটিক, অন্যের প্রতি দয়া মায়া কেমন, ভীষণ আমার বাচ্চা অন্যের প্রতি দয়া মায়া খুব। মানুষ বলো, কেউ দেখুন যে কেউ এসছে আপনার থেকে সাহায্য চাইছে, চেষ্টা করেন তো সাহায্য করেন, হ্যাঁ হ্যাঁ যতটা পারেন চেষ্টা করেন। হ্যাঁ। এই জন্য ওনাকে দেওয়া হয়েছে দেখুন কোষ্টিকাম, এই যে 01 থেকে শুরু হয়েছে, 01 থেকে 029 30 পর্যন্ত চলেছে। এরপরে চলে আসলাম কি কোষ্টিকাম 30 পর্যন্ত চলে গেছে, পেশেন্ট ঠিকঠাক আছে, তা আপনাকে এরপরে তো কোনো একটা মেডিসিন দিতে হবে। এরপরে চলে আসলাম যে তাহলে কোষ্টিকাম কেন দিলে বুঝতে পারলাম, চিলি পেশেন্ট, ডান দিকটা বেশি এফেক্টেড হয়েছে, চিলি পেশেন্ট, ফার্স্ট স্লিপ লেট, নোনতা খাবার পছন্দ, মিষ্টি খেতে অপছন্দ, আর হচ্ছে মাছ মাংস না, মাছ স্টুল তরকারি, নিরামিষ। ইনভলেন্টারি আছে, রাইট সাইডে ফেসে নেকে মোল ছিল, অ্যাংজাইটি ছিল, আর সিম্প্যাথেটিক ছিল। এইবার পরবর্তীকালে কী করতে হবে, যখন কোষ্টিকাম 030 পর্যন্ত দেওয়া হয়ে গেছে, এরপরে চলে আসলাম মেডোরিনাম। এই যে মেডোরিনাম এবার চলছে, মেডোরিনাম 01 থেকে 06। কেন আসলাম, পেশেন্ট যে কমপ্লেনটা নিয়ে এসছে দ্যাট ইজ সাইকোটিক ডিসক্রেসিয়া, পেশেন্টের নোনতা খাবার ভালো লাগে, আর মেডোরিনাম হচ্ছে একটা অ্যান্টিসাইকোটিক কিং বলতে পারেন। সেই জন্য কোষ্টিকামের পরে খুব ভালো চেন হিসাবে মেডোরিনাম আসে। এবার দেখতে হবে আপনার কিছু সিমটম আছে কি না। কিছু সিমটম আছে, অ্যাংজাইটি প্রচুর আছে, ওয়ার্ডস আছে, নোনতা খেতে ভালো লাগে, তো কিছু স্লিপ ডিস্টার্ব আছে। তো এই কিছু সিমটম পেয়ে ওনাকে এখন মেডোরিনাম দিয়েছি। তাহলে এখন এই যে ওষুধ চলছে, যে ওষুধকে এখন সম্পূর্ণ সুস্থ আছেন, হুম। সম্পূর্ণ হ্যাঁ, সুস্থ তো, হ্যাঁ, হ্যাঁ, ওষুধ একদম, খেতে গেলে সম্পূর্ণ সুস্থ স্যাটিসফাই। একদম। তা আপনার ভিডিওটা ওই জন্যই করলাম, যাতে আমাদের জুনিয়র ডাক্তার যারা আছে তাদের কীভাবে চিকিৎসা, কী সিমটম নিয়ে কী ওষুধ দিলাম, আর পেশেন্ট কত ভালো আছে, তাহলে কি হয়, তাদের মনেও জোর পায়, জোরটা হবে। তাদের মনে জোর পাবে, তারাও দিতে পারবে ওষুধ, পেশেন্টকে সিলেকশন করতে পারবে এবং রুগীকে ভালো রাখতে পারবে। তা আপনি করতে সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ।